রাজ্য ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে মালদার কালিয়াচক ১ নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের বার্ষিক সম্মেলন হয়ে গেল শনিবার। এদিন এই সম্মেলন অনুষ্ঠিত হয় কালিয়াচকের দারিয়াপুর বাইসি হাই মাদ্রাসায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু, তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, সংগঠনের রাজ্য নেতা কুরবান শেখ সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে উপস্থিত কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান। বিশেষ করে এসআইআর ইস্যুতে বিজেপির কড়া সমালোচনা করেন এবং আগামী বিধানসভা নির্বাচনে মালদার 12টি বিধানসভা আসনে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান উপস্থিত তৃণমূল নেতৃত্ব। আজকের এই সভায় আমরা কৃষক পরিবারদের ডেকেছি এই কারণে যে তারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং নরেন্দ্র মোদীর আমলে আরও বেশি হচ্ছে। কাজেই তাদের পাশে আমরা দাঁড়াবো। এসআইআর নিয়ে যা করেছে এটা অত্যন্ত খারাপ। আমরা চাই একজনও মানুষ যাতে বাদ না যান। তাই বুথে বুথে সমস্ত জায়গায় আমাদের প্রচারকরা যাবেন এবং তারা কার কী নেই, কার কী কারণে নাম বাদ গেছে সেটা জেনে আবার তাদের নাম যাতে ঠিকমতো উঠে ওঠে তার ব্যবস্থা করে। রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী কর্মসূচিকে মালদায় পাপের পাঁচালী বলে কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি। শনিবার তিনি পুরাতন মালদা মঙ্গলবাড়িতে সারা ভারত ক্ষেত মজুর ও শ্রমজীবী ইউনিয়নের তৃতীয় মালদা জেলা সম্মেলন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এমনই কটাক্ষ করেন রাজ্যের তৃণমূল সরকারকে। উল্লেখ্য, শুক্রবার পুরাতন মালদায় শুরু হয় সারা ভারত ক্ষেত মজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের দুদিনব্যাপী তৃতীয় মালদা জেলা সম্মেলন, যার শেষ দিন শনিবার মঙ্গলবাড়িতে এক প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে যোগ দিতে দলে দলে সংগঠনভুক্ত কর্মীরা মিছিল করে সভাস্থলে পৌঁছান। সভায় প্রধান বক্তা হিসেবে হাজির ছিলেন সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি, সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুমিত দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম মালদা জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের নেতা জামিল ফিরদৌস, বিশ্বনাথ ঘোষ সহ অন্যান্যরা। তারা সকলেই সমাবেশে শ্রমজীবী মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হন। সমাবেশ মঞ্চে বক্তব্য রাখতে উঠে সিপিআইএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখার্জি তৃণমূলের উন্নয়নের পাঁচালীকে পাপের পাঁচালী বলে কটাক্ষ করেন। সেই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সুর চড়ান। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এ কালো আঁধার আমরা কাটাবো। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, পরিযায়ী শ্রমিকদের নামে রাজ্যের তৃণমূল কংগ্রেসের পার্টিটা যে দ্বিচারিতা করেছে, এই সরকারটাকে চেয়ার থেকে টেনে নামাবে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকরা। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, এ রাজ্যের মুখোশ, এ রাজ্যের সরকার তো উন্নয়নের পাঁচালী করেছে না। 15 বছরে আমি কি উন্নয়ন করেছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি। এ রাজ্য সরকারের এই তৃণমূল দোকান কাটা নির্লজ্জ বেহায়া এই তৃণমূল পাপের পাঁচালী আমরা প্রকাশ করব, আর সেই পাঁচালীতে আপনারা লিখবেন এদের আখ্যান। আমরা কথা দিয়েছি, ভূতনি হোক, শামশেরগঞ্জ হোক, ধুলিয়ান হোক, এই গঙ্গা পদ্মা ভাঙনে মালদা মুর্শিদাবাদের ভিটে মাটি ছাড়া লোকেরা হোক, আমরা বলছি তাদের ভিটে মাটির কাগজ আদায় করবে শ্রমিক আর ক্ষেত মজুর ইউনিয়নরা। তাতে ভিডিও 15টা দিন কেন, দরকার পড়লে 15টা মাস বাড়ি যাবে না। আগে গঙ্গা পদ্মা ভাঙনে ওদের জমির ওদের বাড়ির ব্যবস্থা করবে, তারপরে ভিডিও বাড়ি যাবে। আর পরিযায়ী শ্রমিকের নাম করে যে টাকা মেরেছে সেই টাকা ওদের পেটে হাত ভরে